আপনি কি জানেন যে আমেরিকাতে একজন অ্যাভারেজ গেম ডেভেলপার অ্যারাউন্ড 70,000 থেকে $1,00,000 প্রতি মাসে ইনকাম করে? ইভেন বাংলাদেশেও একজন অ্যাভারেজ গেম ডেভেলপার 50 থেকে 75,000 টাকা পার মান্থ ইনকাম করে। আপনি যদি এই ইনকামটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে গেম ডেভেলপমেন্টের বেসিক সম্পর্কে জানতে হবে, এবং আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য একটা স্পেশাল টিপ আছে যেটা অন্যান্য জায়গায় কোথাও বলা হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানজাম। আজকে আমরা মূলত আলোচনা করব কিভাবে আপনি আপনার গেম ডেভেলপমেন্টের জার্নি শুরু করতে পারেন। হ্যাঁ, এখানে আমরা একদম বেসিক, একদম স্টেপ বাই স্টেপ আগাবো যাতে আপনি আপনার গেম ডেভেলপমেন্টের জার্নিটা অনেক ইজিভাবে পেতে পারেন। সো যদি আপনি এরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেকগুলো ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে এবং আরও অনেকগুলো আসছে, এবং সেম ভিডিও আপনি ইংলিশে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সেটাও আসছে। তো চলেন আর দেরি না করে আমরা শুরু করে দিই। স্টেপ 1, একটা ডিভাইস প্রয়োজন আপনার। গেট আ ডিভাইস। কোন ডিভাইসের কথা আমরা বলছি? এই ক্ষেত্রে আমি কোনোভাবেই মোবাইল সাজেস্ট করছি না, এখানে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ। ল্যাপটপ সে ম্যাক হোক, উইন্ডোজ হোক, যেটাই হোক, আপনাকে একটা থাকতে হবে। সচরাচর প্রোগ্রামিংয়ের জন্য আমরা মিডল রেঞ্জের একটা ল্যাপটপ হলেই হয়, কিন্তু গেমিংয়ের জন্য বা গেম ডেভেলপমেন্টের জন্য আপনাকে অবশ্যই মিডল টু হাই এন্ডের একটা ল্যাপটপ প্রয়োজন বা ডেস্কটপ প্রয়োজন, যাতে আপনি শুরুর দিকে ছোট গেম ডেভেলপ করলেও আপনি আস্তে আস্তে বড় গেমের দিকে প্রোগ্রেস করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে, যেমন ধরুন আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে চান। অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাকচুয়ালি আপনার উইন্ডোজ ডিভাইসে সবচেয়ে স্লোতে কাজ করে। সো উইন্ডোজ 86 মানে ইন্টেলের এই উইন্ডোজ 86 আর্কিটেকচারে যেসব উইন্ডোজ রয়েছে তারা অলরেডি স্লো। এর উপরে বর্তমানে ARM প্রসেসর, মানে যেগুলো স্ন্যাপড্রাগনের প্রসেসরের যে ল্যাপটপগুলো আসছে সেগুলো আরও স্লো হয়ে যেতে পারে, কারণ তাদের ভার্সনে কোনো অ্যান্ড্রয়েড স্টুডিও এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই। সো আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডেভেলপ করতে চান অবশ্যই আপনাকে ম্যাক অথবা উবুন্টু এইসব অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে, কারণ তারা ওয়ে ফাস্ট। এবং আপনাকে অবশ্যই একটা সিমুলেটিং ডিভাইসও রাখতে হবে। এভাবে আপনি একটা প্রপার যেই ধরনের আপনি গেম ডেভেলপ করতে চান সেই ধরনের আপনাকে একটা ডিভাইস এখানে সিলেক্ট করতে হবে। আশা করি এভাবে আপনি একটা সঠিক ডিভাইস সিলেক্ট করতে পারবেন। এবার সেই স্টেপ 2, সেট ইয়োর গোল। আপনি আসলে গেম ডেভেলপমেন্টের কোন পার্টটা নিয়ে কাজ করতে চান? আপনি কি ডিজাইন করতে চান, নাকি আপনি প্রোগ্রামিং করতে চান, নাকি আপনি দুইটাই করতে চান, নাকি আপনি ডিজাইনে কোনো স্পেসিফিক জিনিসটা কাজ করতে চান? এটা নিয়ে আপনার আগে চিন্তা করতে হবে। যদি আপনি ডিজাইন নিয়ে চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আমরা ডিজাইনকে নিয়ে রিলেট করছি, এটা মূলত প্রোগ্রামিং বা টেক রিলেটেড। ডিজাইনে পুরো আলাদা একটা ভিডিও হবে যেটা পরবর্তীতে আসছে। সো আপনি যদি চান যে এবার আপনি প্রোগ্রামিং শিখবেন তাহলে এর পরের পার্টটা আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো চলেন এবার আমরা শুরু করি। স্টেপ 3, সিলেক্ট এ গেম ইঞ্জিন। গেম ইঞ্জিন বলতে কোনগুলো? সচরাচর খুব ফেমাস গেম ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে ইউনিটি, গোডট, তারপর গেম মেকার। এগুলো খুব ফেমাস। এগুলোর ভেতরে ইউনিটিটা বিগিনারদের জন্য বেশ ফ্রেন্ডলি, এবং এইগুলোতে আপনি 3D গেমও ডেভেলপ করতে পারেন। তো আপনি যেই এটা ছাড়া অন্যান্য গেম ইঞ্জিনও আছে, আপনি সেগুলোও সিলেক্ট করতে পারেন, বাট আপনাকে একটা স্পেসিফিকটাতে সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করা শুরু করবো, কারণ এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা শিখছেন। এটা নিয়ে আমরা পড়ে আসি পরবর্তী পয়েন্টে, সিলেক্ট আ ল্যাঙ্গুয়েজ। মূলত আপনি যদি ইউনিটিতে প্রোগ্রামিং করতে চান বা ইউনিটিতে গেম ডেভেলপ করতে চান আপনাকে C# ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে। আবার বলে রাখি, C++, C# এক ল্যাঙ্গুয়েজ না, তিনটা দেখতে এক এক রকম এবং তিনটার কাজও এক রকম। নাম একই কিন্তু কাম একই না। এবার আসি যে এইটা C# জন্য আপনাকে তাহলে কী লাগবে। অবশ্যই আপনি C# শিখতে চান আপনাকে ভিজুয়াল স্টুডিও সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে, আপনি ভিজুয়াল স্টুডিওতে কোড করতে পারা লাগবে, এবং দেন আপনি আস্তে আস্তে ইউনিটিতে ফরওয়ার্ড করতে পারেন। সো আপনি আগে যদি গেম ইঞ্জিনটা সিলেক্ট করতে না পারেন আপনি অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন না। আপনাকে এই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। স্টেপ 5, লার্ন গেম ডিজাইন। গেমের ভেতর অনেকগুলো স্টেপ থাকে, যেমন দেখা যায় যে কেউ প্রোগ্রামিং পার্টটা নিয়ে কাজ করছে, কেউ দেখা যাচ্ছে যে মেকানিক্স নিয়ে কাজ করছে, কেউ হয়তো দেখা যাবে যে স্টোরি টেলিং নিয়ে কাজ করছে, কেউ হয়তো ইন্টারাকশন নিয়ে কাজ করছে, অনেক কিছু নিয়ে কাজ করা যায়। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন পার্টটা নিয়ে কাজ করতে চান, এবং আপনাকে সবগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আদারওয়াইজ আপনি যখন যে কোনো একটা স্পেসিফিক কাজ নিয়ে করবেন তখন আপনি বাকিটার সাথে রিলেট করতে পারবেন না। যেটা মূলত বড় বড় কোম্পানিতে আপনি কাজ করেন, আপনি দেখবেন যে আপনি ছোট একটা প্রোগ্রামের ছোট একটা প্রজেক্টে কাজ করছেন, আপনার বাকি পার্টগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই কারণে আপনার মূলত একটা খুব ভালো আইডিয়া রাখা লাগবে পুরা ওভারঅল ডিজাইনিং অথবা ওভারঅল মেকানিক্স আর বাকি যা যা আছে সেগুলো সম্পর্কে। তাতে কি হবে, আপনার ডেভেলপমেন্টটা ইজি হবে। এই জন্য একটা ছোট হ্যাক বলে রাখি, অবশ্যই গেম ডেভেলপমেন্ট একা না করে টিমে করতে হবে, কারণ
কেউ একজন আছে যে স্টোরি টেলিংয়ে বেটার, কেউ একজন আছে যে মেকানিক্সে বেটার, কেউ একজন আছে যে প্রোগ্রামিংয়ে বেটার। এই টিমটা একসাথে আপনাকে হেল্প করবে যে আপনি যদি পরবর্তীতে চান যে হ্যাঁ আমি এবার একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করব, তাহলে সেটা আপনাকে হেল্প করবে আশা করি। স্টেপ 6, স্টার্ট স্মল। এই ভুলটা অনেক প্রোগ্রামার করে। কি করে? মূলত তারা দেখা যায় যে তারা শুরুর দিকেই বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চায়। হ্যাঁ, আপনি যদি একটা বড় কোম্পানিতে চাকরি করেন অথবা আপনি একটা বড় কোম্পানির প্রোগ্রামার হিসেবে জয়েন করেন, আপনি সরাসরি বড় প্রজেক্টে কাজ করবেন। কিন্তু আপনি যখন শেখা শুরু করছেন, অবশ্যই আপনি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবেন না, ছোটো থেকে শুরু করেন। আপনি প্রথমে গেম ডেভেলপমেন্ট করতে চান, আপনি দ্বিতীয় দিনই এক্সপেক্ট করতে পারেন না যে আপনি সাইবার পাঙ্ক বানানো শুরু করছেন। ওটার জন্য শত শত ইঞ্জিনিয়ার বসে আছে, তারা বছরের বছর ধরে কাজ করার পরে একটা ডেভেলপ করতে পারে এবং তাদের কাছে অলরেডি অনেক রিসোর্স থাকে যেগুলো রেডি টু ইউজ। সো আপনার কাছে যেহেতু এরকম অবস্থা থাকবে না, আপনি শুরুতে ডিএক্স বল বা এরকম ছোটো ছোটো সুপার মারিও এরকম কিছু গেম বানানো শুরু করেন। আস্তে আস্তে আপনি ডেভেলপ করা শুরু করেন। এতে কী হবে? আপনার নিজের গেমিং সম্পর্কে আইডিয়াও বাড়বে এবং আপনি এগুলোর প্রতি একটা ইন্টারেস্ট কাজ করবে আপনার, যে হ্যাঁ আপনি কাজ করছেন, ইউ আর ডুইং গুড অ্যান্ড ইউ ক্যান ক্যারি ইট অন। সো এইভাবে আপনি ছোটো থেকে শুরু করেন, তাহলে আপনার জন্য বেশ ভালো হবে জিনিসটা। স্টেপ 7, জয়েন আ কমিউনিটি। একটা কমিউনিটি জয়েন করা আপনার জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি দেখবেন যে অনেক কিছু এইসব কমিউনিটিতে ডিসকাস করা হয় যেগুলো হয়তো আপনি মিস করে গেছেন। হয়তো একটা অল্টারনেট ইজিয়ার সলিউশন আছে যেটা হয়তো আপনার মাথায় কখনো আসেনি, বা এরকম কিছু স্টেপ হতে পারে যেটা আপনি মিস করে গেছেন। তাই একটা কমিউনিটি জয়েন করা এবং অনলাইন রিসোর্সকে এক্সপ্লোর করা অনেক হেল্পফুল হবে, বিশেষ করে আপনি যখন বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন এবং আপনি কোথাও স্টাক হয়ে গেছেন। এতে কী হবে? এটা আপনার অল্টারনেট একটা ওয়ে যেটা আরও বেশি এফিশিয়েন্ট হতে পারে, অথবা অল্টারনেট কী কী হতে পারে সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকবে, যেটা ভবিষ্যতে আপনার গেম ডেভেলপমেন্টে আপনাকে বেশ হেল্প করবে। এবার আসি স্টেপ 7, বিল্ড ইউর পোর্টফোলিও। এটা লাস্ট হলেও লিস্ট না, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আপনি আজকে যে গেমটা ডেভেলপ করছেন, অবশ্যই আপনি আজ থেকে 3 থেকে 4 বছর পর ভুলে যাবেন আপনি সেই গেমটা ডেভেলপ করেছিলেন। আপনি একটা পোর্টফোলিও বানান, আপনার বানানো যেসব গেম, আপনার বানানো যেসব আইডিয়া আপনি এক জায়গায় রেডি করে রাখেন, সো দ্যাট আপনি ভবিষ্যতে যদি কখনো মনে করেন যে হ্যাঁ আপনি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে চান, অথবা আপনি যদি চান যে না আমি হলো গিয়া নিজেই একটা এই আমার বানানো প্রোগ্রামকে সেল করবো, আপনার পোর্টফোলিওটা থাকলে আপনার নেগোশিয়েটিং পাওয়ারটা বেশ ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারেন, আপনি কি আগাচ্ছেন নাকি আপনি কি যে জায়গায় শুরু করেছিলেন সে জায়গায় স্টাক হয়েছেন। এই যে ধরনের জিনিস আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। এবং এতক্ষণ ধরে যদি আপনি আমাদের সাথে থেকে থাকেন, আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং অবশ্যই আপনার জন্য রয়েছে একটি বিশেষ বোনাস, সেটা হলো আপনি যদি চান যে আপনি একজন ভালো গেম ডেভেলপার হবেন, তাহলে অবশ্যই আপনাকে গেমটা ডেভেলপ করার সাথে সাথে গেমটা এনজয় করতে পারতে হবে। অর্থাৎ আপনি যখন একটা গেম ডেভেলপ করছেন, এনজয় করেন, আপনি খেলেন, আপনি সেই মোমেন্টটাকে আপনি এনজয় করেন। এটাতে কী হবে? আপনি বোর হবেন না, আপনার কাছে জিনিসটা বোরিং হবে না এবং আপনি নতুন নতুন আইডিয়া পাবেন। তাই এভাবে আপনি যদি কিছুটা এনজয় করে আপনার কাজটা আগান, তাহলে আশা করি আপনার জন্য এই কাজটা করা বেশ ইজিয়ার হবে। আশা করি এই ভিডিওটা গেম ডেভেলপার হিসেবে আপনাকে এগিয়ে যেতে বেশ হেল্প করবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এবং কমেন্ট করে জানিয়ে দেন এরকম আপনি আর কোন ভিডিও চান। এরকম ভিডিও আপনার যে টিমমেট আছে টিমমেটদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এটা নিয়ে ভালোভাবে বুঝতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানজামের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।